গুড মর্নিং স্যার। চলে এসেছেন স্যার, আমাদের সর্বনাশ হাতে নিয়ে চলে এসেছেন। হুলোদা, তুমি কত পাবে? হ্যাঁ, নিজে চরকায় তেল দে, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। আমি না হয় ফ্যাচ ফ্যাচ করলাম না, কিন্তু এবারেও নাট বল্টু সব নম্বর ক্যাচ ক্যাচ করবে। হ্যাঁ, আমি তোমাদের অঙ্ক পরীক্ষার খাতা নিয়ে এসেছি। একে একে সবার নাম ধরে ডাকছি, আর সবাই খাতা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ স্যার ডাকুন। নাট 100-তে 100। এই সাইলেন্ট সাইলেন্ট। 100 পেয়ে যেন সাপের 5 পা দেখেছে। না না, 100 পা দেখেছে। 100 পেয়ে বেশি কায়দা বাজি। এক্ষুনি ক্লাস থেকে বের করে দেব। সাইলেন্ট সাইলেন্ট। নেক্সট বল্টু। বল্টুও 100-তে 100 পেয়েছে। থ্যাংক ইউ স্যার। I am proud of you. Next, Chimti, 87 out of 100. Next, Bhavlai, 100-তে 37 পেয়েছে। বাবা, পাস করে গেছি। ও এতেই কি আনন্দ। ভাই, আমার ছোট পেট তো, তাই অল্পেই ভরে যায়। সাইলেন্ট। এরপর বাতালি, তুইও 37। তোর আর ভ্যাবলাইয়ের খাতা তো সেম টু সেম। হ্যাঁ, এই পরীক্ষার সময় তো পাশাপাশি বসেছিল, কে কার কপি করেছে বোঝা খুব মুশকিল। এইবার সেই বিশেষ খাতা। এই খাতায় যে অঙ্ক করেছে তাকে আমি কোনো নাম্বার দিতে পারিনি, কারণ তিনি মহাজ্ঞানী। আমার ক্ষমতা নেই তাকে নাম্বার দেওয়ার, তাই আমি তাকে জোড়া শূন্য দিয়েছি। এসো এসো হুলোচন্দ্র, এসো। স্যার, আমি শেষমেশ শূন্য। ডবল জিরো, জোড়া শূন্য দিয়েছি, কারণ তোর তো পুরো খাতাই ফাঁকা। জোড়া শূন্য। আচ্ছা, হেড স্যার নাট বল্টুকে বলেছেন একটু ওনার সাথে দেখা করতে। আর হলো, তুই কালকে গার্জিয়ানকে আসতে বলবি। আচ্ছা স্যার। আর হ্যাঁ, কারো যদি মনে হয় কোনো নাম্বার দেওয়া বা ক্যালকুলেশনে ভুল হয়েছে তাহলে আমাকে জানাবি। আমি স্কুলের লাস্ট পিরিয়ডের পরে আসবো, খাতা জমা নেব। আচ্ছা স্যার। হুলোদা, জিরো আর ডবল জিরোর মধ্যে পার্থক্য কি গো? আসলে আসলে স্যার আমাকে খুব ভালোবাসে, তাই একটা শূন্য দিতে কষ্ট হচ্ছিল বলে দুটো শূন্য দিয়েছে। তুমি খাতায় ভালো করে গোলো হুলোদা, বুঝেছো? ঠিক বলেছিস। হুলোদা এত কষ্ট করে নিজের নাম, রোল নাম্বার, ক্লাস লিখেছে, হাতের লেখার কোনো দাম নেই। গুনতে থাকো হুলোদা, গুনতে থাকো। আমরা আসবো স্যার। আরে নাট বল্টু, আয় আয়। স্যার, আমাদের অঙ্ক স্যার বললেন আপনি আমাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছিস। এই নে, তোদের এই সাফল্যে আমি খুব খুশি হয়েছি, তাই এই কলম দুটো তোদের দুজনের উপহার। থ্যাংক ইউ স্যার। এভাবেই মন দিয়ে পড়াশুনো কর, স্কুল আর মা বাবার নাম উজ্জ্বল কর। হ্যাঁ। কিন্তু স্যার, আমাদের স্কুলের নাম তো এনবি স্কুল। নাম বদলে উজ্জ্বল কি করে করব? ফচকেমি হচ্ছে। যা যা যা, ক্লাসে যা, ক্লাসে যা। বাবা, হুলোদা, তুমি তো দেখছি মহাজ্ঞানী হয়ে গেছো। এই দিচ্ছিস নাকি? এ মা, না না, পেক দেবো কেন? তুমি তো দেখছি একও পাওনি। হুলোদা আমাদের শূন্য থেকে শুরু করছে। না, অনেক গুণে দেখলাম, 1 নম্বরও পাইনি। আরেকটু ভালো করে গোনো। এই বলছি, ক্যালকুলেটর নিয়ে গোনো। ঘুঁটে পড়ে গোবর হাসে। একদিন একদিন আমারও দিন আসবে। যা যা, টিফিন হয়ে গেছে, খেতে যা, খেতে যা। বল্টু, হুলোদা খাতার উপরে কি লিখছে বলতো? কে জানে, ব্যাপারটা স্যারকে জানাতে হবে। ব্যাস, সব কমপ্লিট। কিরে,
সবাই খাতা দেখলি? কে কি ভুল করেছে দেখেছিস? হ্যাঁ স্যার, দেখলাম দুটো পাটিগণিত ভুল করেছি। আর এরকম মিস্টেক হবে না স্যার। আচ্ছা আচ্ছা, সবাই এক এক করে খাতা ফেরত দে এবার। স্যার হুলোদার খাতাটা একটু ভালো করে দেখে ফেরত নেবেন। কোনো কুটির শিল্প থাকলেও থাকতে পারে। হ্যাঁ, সে কি? দেখি দেখি। এ কি হলো? তুই শূন্য খাতা পূর্ণ করে দিয়েছিস। কি করেছে স্যার? হুলোদা কি করেছে? আমার দেওয়া ডবল জিরোর আগে একটা এক বসিয়ে নিজের প্রাপ্য নম্বরকে 100 বানিয়ে দিয়েছে। শূন্য থেকে 100, এ তো পুরো শিল্প। হলো, কালকে সকালে তোদের ফার্স্ট পিরিয়ড আমি নেব। তুই তোর গার্জেনকে নিয়ে এসে আমার সাথে দেখা করবি। দেখুন স্যার, আমি আমি সব অঙ্ক ঠিক করেছি, আপনি নম্বর দেননি। মনে হয় কোনোভাবে আপনার মিস্টেক হয়েছে। মানেটা কি? খাতায় তো সব অঙ্ক ঠিকই করেছি, আপনি আমাকে 100ই দিয়েছেন, কিন্তু সবার সামনে আমাকে অপমান করলেন স্যার। এ আবার কি নতুন নাটক? কি যাতা বলছিস? স্যার খাতাটা একটু ভালো করে দেখুন না প্লিজ। এ কি, এ কি সত্যি তো? হ্যাঁ, সত্যি তো। হ্যাঁ, তুই তুই এত বড় শিল্পী, জানতাম না তো। ফাঁকা খাতাটা ভর্তি করে দিলি? না না স্যার, আপনি কোথাও একটা ভুল করছেন। আপনি হয়তো চাপের মধ্যে আমার খাতাটা ভালো করে লক্ষ্য করেননি। স্যার হুলোদা কিন্তু আপনাকে ইনসাল্ট করছে। আপনি হেড স্যারকে বলুন এটার দায়িত্ব নিতে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। পুরোর অনেক বড় ডানা হয়েছে। আমি এক্ষুনি হেড স্যারকে ডেকে আনছি। ব্যাপারটা কিন্তু খুব খারাপ হলো নাটবল্টু। এতদিন জানতাম তুমি পরীক্ষার সময় চিটিং করো, কিন্তু এখন তো দেখছি পরীক্ষার পরেও চিটিং করছো। আলাদাই ট্যালেন্ট। রে হুলো, এসব আমি কি শুনছি? স্যার আমাকে সবাই চক্রান্ত করে ফাঁসাচ্ছে। আমি ভালো হয়ে গেছি স্যার। কারণে হুলুদা কেসটা জলগোলা করছে। স্যার আপনি হুলোদার কথায় যাবেন না। যদি পরীক্ষার সময় হুলোদা সত্যি অঙ্ক করে থাকে তাহলে এখনো সব অঙ্ক করতে পারবে। ফুলোদার এখন টেস্ট নিলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। ভেরি গুড আইডিয়া। এই কেস করেছে, সবই তো বই দেখে দেখে টুকলাম। এবার কি হবে? ইয়ে না মানে, এখন আমি স্যার সব ভুলে গেছি, আর পারবো না। আজলামো হচ্ছে। হ্যাঁ, কালকে গার্জেনকে নিয়ে এসে আমার সাথে দেখা করবি, তারপর ক্লাসরুমে ঢুকবি। হয়ে গেল। হুলুদার কপালে সত্যি দুর্যোগ ঘনিয়ে এলো। হ্যাঁ, তুই চুপচাপ ব্যাপারটা মেনে নিলেই এত জলঘোলা হতো না হলো। এবার কি করবে হুলুদা? মিত্তির আন্টি জানতে পারলে তো তোমাকে আর আস্ত রাখবে না। তার বলতে আমাকে পোস্তর মতন বেটে ফেলবে। এদিকে স্কুল থেকে তাড়াবে, আর ওদিকে মাসি বাড়ি থেকে তাড়িয়ে সোজা আসানসোলে পাঠিয়ে দেবে। তাহলে ব্যাপারটা মাসিকে কিভাবে বলবি? সেটাই তো বুঝতে পারছি না। ধুলাইয়ের প্রথম ডোজ হবে ওই ডবল জিরো পাওয়ার জন্য। হ্যাঁ, আর দ্বিতীয় ডোজ হবে সেই ডবল জিরোকে কায়দা করে 100 বানানোর জন্য। এসব হয়েছে নাটবল্টুর জন্য। প্রথমে ওরাই স্যারকে ব্যাপারটা বলে সাবধান করে দিল। তারপর স্যারের মাথা যখন লেগে আগুন হয়ে গেল, ওরা সেই আগুনে ঘি ঢেলে হেড স্যারকে জানানোর কথা বলল। ওদেরকে আমি ছাড়বো না, এমন ভাবে টাইট দেব বেটারা কেঁদে কুল পাবে না। তোকে তো শিল্পী বলেছে রে, তাই এমন ভাবে ওদের ফাঁসাতে হবে যেন মনে হবে শিল্প। এর বদলা নিতেই হবে, আর তার জন্য একটা উপায় ভাঁজতে হবে। হ্যাঁ, নইলেই কপালে ঘনিয়ে আসবে দুর্যোগ। এভাবেই তোরা ভালো নম্বর পা আর আমাকে বারবার ট্রিট দে। তুইও চেষ্টা কর যাতে ফুল মার্কস পেতে পারিস, তাহলে আমরাও আর কি ওই ট্রিট পাই। দে এই হুলোদা দাও, দাও বলছি, দাও, দাও বলছি, দাও, দাও বলছি। বাটালিদা দাঁড়াও বলছি, নইলে হাতের কাছে যা পাবো শুনে মারবো কিন্তু। চিমটি রান ফাস্ট।
দেখে চলতে পারেন না? ওহ সরি। আরে বাস, এই তো আইডিয়া পেয়ে গেছি। কাজটা ভালো করলে না, দেখে নেবো। আমরা একটা পোস্ট কার্ড সাইজের ছবি পাঠিয়ে দেব, রোজ দেখিস। হ্যাঁ আচ্ছা হলো, তখন তুই কি একটা আইডিয়ার কথা বলছিলি? দাদা, যে লোকটার সাথে আমার ধাক্কা লাগলো ওই লোকটার কানে দেখলি একটা ব্লুটুথ ইয়ারপড ছিল? হ্যাঁ ছিল তো। ওটাই আমার বুদ্ধির কুট বুদ্ধির দরজাটা খুলে দিয়েছে। যা মতলব এঁটেছি না, নাটবল্টু একেবারে কুপোকাত হয়ে যাবে। এত ভূমিকা না দিয়ে গল্পে এসো না। আরে কি মতলব সেটা তো বলবি। শোন তাহলে। চাটা আরেকটু ঠান্ডা হলে চোবাতে হবে। আরে এখনই থার্মোমিটারটা গরম চায়ে ডুবিয়ে দে। যত বেশি গরম তত বেশি জ্বরের অ্যাক্টিং। আরে দূর, 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর মানে 40 ডিগ্রি সেলসিয়াস। তা এই গরম চায়ে ডোবালে থার্মোমিটার এক্ষুনি ফেটে যাবে। এক কাজ কর দাদা, একটু ঠান্ডা জল মিশিয়ে দে, ব্যাস। তারপর চায়ের মধ্যে থার্মোমিটারটা চুবিয়ে দে। ওয়াও, কারেক্ট, গ্রেট আইডিয়া। হলো কি হয়েছে কি? আর পাচ্ছি না মাসি, খুব জ্বর, খুব কষ্ট। এই তো একটু আগে সুস্থ ছিলি, হঠাৎ করে জ্বর চলে এলো। ও মাগো মাসি গো, আর পাচ্ছি না। এই দেখো না মাসি, হুলোর 105 জ্বর। আমি একটু আগে থার্মোমিটারে মাপলাম। ও সে কি 105 জ্বর? কই দেখে। কি কপাল তো খুব একটা মাসি, গরম না। মাসি খুব কষ্ট হচ্ছে। মাসি, আমি তাহলে স্কুলে যাচ্ছি, তুমি হুলোকে সামলাও। না হুলুকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ওহো, ওদিকে ডালটা ফুটে গেল। আচ্ছা তাহলে মাসি আমি এক কাজ করি, এই স্কুলে যাওয়ার পথে আমি ডাক্তারখানায় নামটা লিখিয়ে দিচ্ছি। তুমি চটপট রেডি হয়ে ঝট করে ডাক্তারখানায় চলে এসো। ওহো, কি যে জ্বালা। আহ, শোন হলো, এই সবাই যখন প্রেয়ারে বিজি থাকবে তখন আমি কুটির শিল্পটা সেরে ফেলবো। দাঁড়া, এখন স্পিকারটা কানেক্ট করে ফেলি। আমি ক্লাসরুমের পেছনে ওয়েট করব। Your device has been ready to pair. Bluetooth device has been connected successfully. ব্যাস, কাজ শেষ। আরে কাজ শেষ না বল, কাজ শুরু। ব্যাস, কাজ হয়ে গেল। আয় হলো চল বাবা। কি ঘর তো ফাঁকা, ছেলেটা গেল কোথায়? হলো আয় হলো তাহলে ছেলেটা কোথায় গেল এই জ্বর গায়ে? ওহো, কি মুশকিল। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। তারপর হুলো গার্জেন। হ্যাঁ, এ কি হুলো কোথায়? হুলোর খুব জ্বর স্যার, 105 ডিগ্রি জ্বর, তাই আসতে পারেনি।
কালকে আমাদের থেকে কেড়ে নিয়ে আইসক্রিম না খেলে এই জ্বরটা আসতো না। আচ্ছা পাটালিদা, তোমাকে তো প্রেয়ারের টাইমে দেখতে পেলাম না। আরে তোর কোনো ভুল হচ্ছে। না, আমিও তো দেখিনি। আমিও তো দেখিনি বাটালিদা। এই এই ভ্যাবলাই, এই তুই তো আমাদের দলে, হ্যাঁ? তাহলে তুই ওদের হাতে হ্যাঁ মেলাচ্ছিস কেন? এসব ঠিক কথা না বাটালি। আচ্ছা নাটবল্টু, হুলো তোদের থেকে আইসক্রিম কেড়ে খেয়েছে? শুধু হুলোদা না, পাটালিদা ভ্যাবলাইও ছিল। সে যাই হোক, হুলো যেদিন স্কুলে আসুক না কেন, হুলোকে গার্জেনের সাথেই আসতে হবে, হেডস্যারের সাথে দেখা করতে হবে। একই একই ক্লাসরুমে কে সোনিয়াটের গোপাল ভাঁড় চালিয়েছে? এই তোদের মধ্যে কে মোবাইল ফোন নিয়ে এসেছিস? হাত তোল। এই সেরেছে, গানটা তো আমার ব্যাগ থেকে বাজছে মনে হয়। একই নাট, তুই তো ব্যাগ করলি কেন? তার মানে তুই গান বাজাচ্ছিস? ইয়ে না মানে স্যার। না মানে কই দেখি। এই কি ব্লুটুথ স্পিকার? একই এই তো বন্ধ হয়ে গেল। এসব তোরা কি শুরু করেছিস বলতো? স্যার, আজ নাটার বল্টু ওদের অঙ্কে ফুল মার্কসের জন্য উদযাপনের ব্যবস্থা করেছে। একই আবার মিউজিক বাজছে। এই নাট স্পিকার তো বুঝলাম, কিন্তু তোর মোবাইল ফোনটা কোথায়? ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে আসা? ও স্যার, বিশ্বাস করুন স্যার, এসব স্পিকার আমার নয়। কিভাবে যে আমার ব্যাগের মধ্যে চলে এলো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ স্যার। নাট সবই বুঝতে পারছে স্যার, শুধু না বোঝার অভিনয় করছে। এটা নাটের জিনিস নয় স্যার, আমি তো কোনোদিন চোখেই দেখিনি। চুপ! আবার বন্ধুকে সাপোর্ট করা হচ্ছে। তোরা ভালো ছাত্র, ওদের থেকে এটা আশা করিনি আমি। ছি, এটা খুব লজ্জার কথা। আমাদের এই রেপুটেড স্কুলের ছেলেরা দিনে দিনে কেমন বিগড়ে যাচ্ছে। এই এটা হচ্ছেটা কি? তাহলে কি হলো, নিজেই ডাক্তারখানায় চলে গেল? কি এই জ্বর নিয়ে কি করি? ওহো, না একবার ডাক্তারখানায় ফোন করে দেখি। এই ব্যাপার, ফোনে গেম খেলার চক্করে স্কুল যাবে না তাহলে? তারা আমি ল্যান্ডলাইন থেকে ফোন করব, আমার সাধের নতুন ফোন নিয়ে গেম খেলা। The number you are trying to reach is out of network coverage area. দূর চাঁদা মাথা, এখানে আবার আউট অফ নেটওয়ার্ক কভারেজ এরিয়া কেন বলছে? এই সেরেছে, মাসি ল্যান্ডলাইন থেকে ফোন করছে কেন? ওই হুলো এসেছে? না স্যার, তবে নাটের ব্যাগ থেকে একটা স্পিকার পাওয়া গেছে, যেটা কিনা স্বয়ংক্রিয়। দেখি নাট, তুই স্কুলে স্পিকার? স্কুলকে পুজোর প্যান্ডেল বানিয়ে দিয়েছে স্যার। দূর চাই, বারবার ফোন করে। হ্যালো। এই হলো, কোথায় গেছিস রে? আমার ফোন নিয়ে কোথায় গেছিস? এ তো মিত্তির আন্টির গলা। তার মানে এটা হুলোদার স্পিকার। যা হয়ে গেল, চাপ আবার চাপ। এই হলো, বাড়ি আয় বলছি। আজ তোর হুলোদা স্কুলের আশেপাশেই আছে, কারণ ব্লুটুথ স্পিকারের কানেক্টিভিটির একটা স্পেসিফিক রেঞ্জ আছে। হ্যালো, এ কি ফোনে শোনা যাচ্ছে না কেন? ও, ফোনে তো ব্লুটুথ অন আছে। এ বাবা, পুরো কেস। হ্যালো মাসি, পরে ফোন করো, আমি একটু ব্যস্ত আছি। এবার বুঝতে পারলেন তো স্যার? স্যার, আমার ব্যাগে নিশ্চয়ই কেউ ওই স্পিকারটা ঢুকিয়ে রেখেছিল যাতে আমি কেস খাই। আমি এক্ষুনি হুলোকে খোঁজার বন্দোবস্ত করছি। ছেলেটা ফোন কেটে দিচ্ছে, খুব বার বেড়েছে, খুব। মুখ দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছেন। রেগে থাকবো না, হুলোকে ফোন করলে এখন কেটে দিচ্ছে। আচ্ছা, আপনি বলতে চাইছেন আপনার বোনপো কাছে ফোন আছে? আমার নতুন ফোনটা নিয়ে বেরিয়েছে। 1 মিনিট। আচ্ছা,
আপনার পার্সোনাল ফোন নাম্বারটাই কি ওই ফোনে আছে? ওই তো হলো। এই তো মাসি, আমি তো বাড়িতেই আসছিলাম, তুমি আবার ছুটে এলে কেন? তোর জোরের অভিনয় করা আজ মজা দেখাবো। চল চল স্কুলে চল। আরে ওই তো হলো। ও হুলোকে আর কন্ট্রোল করা যাচ্ছে না স্যার। এটা দেখুন তো, এই স্পিকারটা কি আপনাদের? হ্যাঁ, এটা স্কুলে কি করে এলো? তাহলে নিশ্চয়ই ওই বাটালি এনেছে। দারোয়ান, তুমি বাটালি আর নাট বল্টু এখানে আসতে বলো। আচ্ছা স্যার। ও স্যার ভুল হয়ে গেছে স্যার, সবার সামনে এভাবে অপমান করবেন না স্যার। এ কি হলো না? তুমি তো অঙ্কে 100-তে 100 পেয়েছো, তোমাকে অপমান করবো কেন? হুলো 100 পেয়েছে। ও না, ওকে আমি ডবল 0 দিয়েছি, কারণ ও ফাঁকা খাতা জমা দিয়েছে বলে। তারপর হলো না ওই ফাঁকা খাতায় বই দেখে অঙ্ক করে ভরিয়ে নিজেই ডবল 0-কে 100 বানিয়ে দেয়। পুরো শিল্পী মানুষ। আর এই ব্যাপারটা আমাদের কারণেই স্যারের চোখে ধরা পড়ে। সেই জন্যে নাট বল্টুর ওপর প্রতিশোধ নিতে নাটের ব্যাগে স্পিকারটা ঢুকিয়ে দিয়েছিস? না স্যার, আমি তো স্কুলে আসিনি। তাহলে নাটের ব্যাগের ভিতরে স্পিকারটা কে ঢোকালো? এখন আমি ড্যাম শিওর এই কাজ বাটালিরাই করেছে। তাই বাটালিরাকে প্রার্থনার সময় মাঠে দেখিনি। তাই ক্লাসরুমে তখন ভ্যাবলাইকে বাটালিদা বলল, তুই তো আমাদের দলে। পুরো দলগত প্রয়াস, ক্লাসের ভালো ছেলেদের পিছনে লাগা। অন্যায় করেছিস, তোদের শাস্তি হবে। হ্যাঁ, ওরে শাস্তি আমি দেব। হুলো বাটালি, তোদের আমি ছাড়বো না। লাইটে মাথায় উঠে গেছিস, অনেক বেড়েছিস। ও মাসি ভুল হয়ে গেছে মাসি, আর হবে না। শেষবারের মতন ক্ষমা করে দাও মাসি। ভুল হয়ে গেছে মাসি, ভুল হয়ে গেছে, আর হবে না গো মাসি, আর হবে না। এই শেষবারের মতো ক্ষমা করে দাও মাসি, এই শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা কিচ্ছু না, তোদের বদমাইশিতে আমি ফুল স্টপ মেরে দেবো। ভেবেছিল আমাদের ব্লুটুথ স্পিকারের শব্দ দিয়ে জব্দ করবে, এখন নিজেরাই জব্দ হয়ে গেছে।